রসুলের ক্ষেত্রে তো এরকম ছিল যে মসজিদে আসছে তো আলোচনা শুনছে রসুল থেকে, বাসায় গিয়ে ছেলেকে বলতো এদিকে আসো, রসুল কী মাসালা বললো আজকে তুমি বলো। অথবা ছেলে বাবাকে বলতো যে রসুল কী জন্য বলছে এই কথাটা তুমি বলো। এটা যে রসুল করছে, সাহাবাই কেরাম আলোচনা করছে এতটুকু সীমাবদ্ধ এরকম না। এটা সাহাবাই কেরাম তাবিন তাদের পর্যন্তই এই কালচারটা ছিল, এই আলোচনার বিষয়টা পর্বটা ছিল। তারা বাসায় গিয়ে আলোচনা করতো পরস্পর, অথবা বন্ধু চা হোস্টেলে আসছে, বিভিন্ন জায়গায় আসছে, আলোচনা করতো। যে কোনো একটা বিধান চলে আসছে, যেমন হজের বিধান চলে আসছে, হজের বিধান চলে আসার কারণে আলোচনা করতো যে ভাই হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, হজের সুন্নত কয়টি, হজের মুস্তাহাব কয়টি, তুমি বলো দেখি মিনায় গেলে কি হয়, মিনার এটা বিধানটা কি, আরাফার বিধানটা কি, চক্করটা কয়বার দিতে হবে, পাথরটা কোন পদ্ধতিতে নিক্ষেপ করতে হবে, এই বিষয়গুলো পরস্পর আলোচনা করত। রব্বে করিমের দরবারে শুকরিয়া যে মহান স্রষ্টা আমাদেরকে পৃথিবীর কর্মব্যস্ত থেকে ফারেক করে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জিলহজ মাস গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের সাথে অনেক ইবাদতের সম্পর্ক রয়েছে। হাদিসের মধ্যে আছে রাসূল বলেন যে এই মাসে বান্দা বেশি বেশি করে ইবাদত করবে। এই মাসে যেই পরিমাণ ত্যাগ, ভালোবাসা, যেই পরিমাণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য করে দিয়েছেন, অন্য মাসে এত ইবাদতের সুযোগ, এত ইবাদতের ত্যাগ প্রীতি আর কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। এজন্য এই মাসে এই যে প্রতিটি দিন অতিবাহিত হইতেছে, প্রতিটি রাত অতিবাহিত হইতেছে, দিনের বেলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ রাখা, রাতের বেলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ রাখা। যদি মানুষ রবকে দিনের বেলায় স্মরণ রাখতে পারে, রাতকেও স্মরণ রাখতে পারে, রব্বে কারীম বলে, তাহলে এই মানুষটা আমার কাছে প্রিয় হয়ে যায়, আমি তাকে ভালোবাসি। স্মরণ কিভাবে রাখবেন? যে কোনো ইবাদত করলেই রবের স্মরণ চলে আসে। যে কোনো ইবাদত, আপনি দিনের বেলা তাসবিহাত পাঠ করেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, অথবা ধর্মীয় কোনো কাজগুলো করেন, মানুষের সহযোগিতা করেন, অথবা মনে মনে বসে আছেন, রবকে স্মরণ করেন যে তুমি আমাকে বানাইলা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে সৃষ্টি করলা, আমি তোমাকে পছন্দ করি। এরকম বসে বসে রবকে ফিকির করা, এটাই স্মরণ। বিভিন্নভাবে স্মরণ করা যায়। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর কয়েকটি দিন বাকি আছে। এই মাসে পুরো 30 দিন যে ফজিলত এরকম না। প্রথম 10 দিন আশার, প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। প্রথম 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজা রাখার জন্য, তাসবিহাত পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, এবং বিভিন্ন ইসলামের ইতিহাসগুলো পড়ে মনকে কাঁদানোর জন্য নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়ে মনকে সান্ত্বনা দেওয়া, আমাদের রসুলের ইতিহাস পড়ে মনকে সান্ত্বনা দেওয়া, বিভিন্ন আকাবির যারা আছে চলে গেছে, আসলাফ যারা অতিবাহিত হয়ে গেছে, তাদের ইতিহাস দিক নির্দেশনা তেলাওয়াত করে, পাঠ করে, অধ্যয়ন করে মনকে সান্ত্বনা দেওয়া। এজন্য এই মাসে আরও কয়েকটি দিন বাকি আছে, আমরা বেশি বেশি করে ইবাদত করব। তার পাশাপাশি রবের নিকট দুটি হাত উত্তোলন করে চাইব, ইয়া রব, আসলে যেইভাবে চাওয়ার প্রয়োজন ওইভাবে চাইতে পারি নাই, তুমি আমাদের জীবনের সমস্ত সব কিছু কবুল করো, ক্ষমা করো। বেশি বেশি করে কান্নাকাটি করে ইনশাল্লাহ আমরা চাইব। আজকে আমরা কুরবানি সংক্রান্ত কিছু
মাসআলা নিয়ে আলোচনা করব। দেখা যায় আমাদের একটা বিধান যখন চলে আসে, এই বিধানের সাথে অনেকগুলো মাসালা জড়ানো থাকে। যেমন নামাজ একটা বিধান, নামাজের বিধানের সাথে কিছু ফরজ আছে, কিছু সুন্নত আছে, কিছু ওয়াজিব আছে, কিছু মুস্তাহাব আছে। হজের একটা বিধান, হজের বিধানের সাথে কিছু ফরজ, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, কিছু ওয়াজিব এগুলো আছে। রোজার বিধান, এর মধ্যেও ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো আছে। এরকমভাবে আমরা যখন নাকি কুরবানি করব, কুরবানি করার ক্ষেত্রে কিছু ফরজ, ওয়াজিব, কিছু বিধিবিধান, নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এগুলো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের সওয়াব হবে, আমাদের আমলনামা ভারী হবে। বিষয়গুলো জানার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন। এজন্য সামনে যেহেতু আগামীকাল আমাদের কুরবানির সংক্রান্ত কিছু মাসলা নিয়ে এই আজকে আলোচনা ইনশাআল্লাহ হবে। তাহলে 1 নম্বর কথা হলো যে কুরবানির সময়সীমা কতদিন এবং কোন দিন কুরবানি করা উত্তম। সারা বছর আমরা এই গরু নহর করি, জবাই করি, ছাগল নহর করি, জবাই করি। প্রতিদিন তো আর কুরবানি না, কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে। এক্ষেত্রে কোরআন হাদিস মন্থন করে যেটা জানা যায় সেই বিষয়টা হলো যে 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কুরবানি করা যায়। 10 তারিখে আপনি কুরবানি করতে পারবেন, 11 তারিখে আপনি কুরবানি করতে পারবেন, 12 তারিখেও আপনি কুরবানি করতে পারবেন। আপনার যখন ইচ্ছা, যখন সুযোগ হয়, যখন আপনি পারেন তখনই আপনি কুরবানি করতে পারবেন। এই 3 দিনে যেই কোনো সময় আপনি কুরবানি করতে পারবেন। তবে হ্যাঁ, উত্তম হলো ঈদের দিন কুরবানি করা, এটা উত্তম। তবে ঈদের দিন ছাড়া বাকি যে 2 দিন রয়েছে, 11ই জিলহজ, 12ই জিলহজ, ওই 2 দিনও আপনি কুরবানি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। 2 নম্বর মাসালা হলো যে মুসাফিরদের উপর কুরবানির বিধান কি। যেমন আপনি উত্তরবঙ্গ সফর করলেন, দেশের মধ্যেই মুসাফির কারা? মুসাফির হলো নিজের ওয়াতান যেটা আছে, বা গ্রাম বা শহর বা উপশহর, এটা অতিক্রম করে দূর কোথাও যাওয়া, নিয়ত করা, এটাই মুসাফির। এটা কি মুসাফির? মনে করেন আপনি ঢাকা যাবেন, নিয়ত করছেন, আপনি সিডিএ থেকে বাইরে হয়ে গেলেন, অথবা চট্টগ্রাম শহর সিটি গেট ক্রস করলেন, আপনি মুসাফির হয়ে গেলেন। তখন আপনার জন্য শরঈ বিধিবিধান অনেক ছাড় আছে। আল্লাহ বলেন যে আমার বান্দা তো আমি বানাইছি, তার কষ্ট হোক এরকম কোনো বিধান আমি চাপিয়ে দেব না। তখন আপনার জন্য অনেক ছাড় আছে। রোজার ছাড় আছে, কুরবানির ছাড় আছে, জাকাতের কিছু নিয়ম নীতি আছে। মানে মুসাফিরদের ক্ষেত্রে শরঈ কিছু মাসলা মাসাইলের ক্ষেত্রে কিছু ছাড় আছে। তাই জন্য মুসাফির অবস্থায় কুরবানি করা ওয়াজিব কিনা, এক্ষেত্রে বলা হয় যে মুসাফিরের উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব না। মুসাফিরের উপর কুরবানি দেওয়া কিনা ওয়াজিব না। 3 নম্বর মাসালা হলো যে নাবালকের পক্ষ থেকে যদি কোনো অভিভাবক কুরবানি দেয় তাহলে তার কুরবানি জায়েজ হবে কিনা। অনেক সময় দেখা যায় আপনি টাকা পয়সা মালিক, আপনার অনেক অর্থ আছে, আপনার সন্তান নাবালেক, 5 বছর, 7 বছর, 10 বছর, সে টাকা কি জিনিস এটাও জানে না। আর দেখা যায় 10 টাকা 100 টাকা দিলেই সে খুশি হয়ে যায়। তো এক্ষেত্রে আপনি আপনার সন্তানের নামে কুরবানি দিতেছেন, অথবা একটা গরু ক্রয় করলেন, আপনার নামে একটা দিলেন, 1 ভাগ দিলেন, আপনার সন্তানের নামে আরেক ভাগ দিলেন। এই যে আপনি ভাগ করে দিলেন, এক্ষেত্রে বিধান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কেউ সন্তানের নামে এরকম এই কুরবানি দেয় তাহলে এটা জায়েজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নাবালকের নামে অভিভাবক কুরবানি দিতে পারবে।
তিন নম্বর মশলা হলো যে গরিবের উপর কুরবানি দেওয়ার বিধান কি। অনেক সময় দেখা যায় একটা মানুষ কুরবানি দিতে চায়, তার মন চায়, অথবা ছেলে সন্তান আছে, এখন ছেলে সন্তানের দিকে লক্ষ্য করে মন চায় কুরবানি দিতে, কিন্তু তার উপরে কুরবানি দেওয়াটা ওয়াজিব না, এরকম অনেক মানুষ আছে। এক্ষেত্রে যদি সে কুরবানি দিতে চায় তাহলে কুরবানি দিতে পারবে, তার কোনো গুনাহ হবে না। 5 নম্বর মাসালা হলো যে পশু যদি হারিয়ে যায়, যেমন দেখা যায় অনেক সময় এই পশু রাখলেন, আপনি এসে দেখেন পশু নাই, অথবা আপনি পশু রাখলেন, পশু চুরি হয়ে গেছে, এক্ষেত্রে আপনার বিধিবিধান কি। যদি পশু আপনার হারিয়ে যায় বা চলে যায়, তাহলে এক্ষেত্রে আপনি যদি স্বাবলম্বী হন অথবা আপনার অর্থ থাকে, তাহলে আরেকটা পশু ক্রয় করে কুরবানি দিয়ে দিবেন। এখন আপনার পশু হারিয়ে গেছে, ওইটার দাম 1 লক্ষ, এখন আপনি কি 1 লক্ষই দিবেন? না, এটা সাধ্য অনুযায়ী। আপনার পশু হারিয়ে গেছে, টাকা নাই, 20,000 টাকা আছে, আপনি 10,000 টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করে আপনি কুরবানি দেন, তাতে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এখন আপনি পশু ক্রয় করলেন, পশু ক্রয় করার পরে বিভিন্ন ঝামেলার কারণে কুরবানি দিতে পারেন নাই। যেমন গত বছর কোন একটা রাষ্ট্রে যেন, এটা গত বছরের কথা বলতেছি, কোন একটা রাষ্ট্রে যেন এই ঈদের দিন আপনার হয়েছে, ভূমিকম্প হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গত বছর। ওই এলাকার মানুষ কেউই কুরবানি দিতে পারেনি, তাদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে, আর নিজের অবস্থায় ঠিক নেই, কুরবানি দিব কি। তো যদি এরকম অবস্থা হয় তাহলে করণীয় কি। অথবা দেখা যায় জলাবদ্ধতার কারণে অনেক পানি চলে আসে, অথবা এমন বৃষ্টি, সারাদিন ভর এমন বৃষ্টি চলতেছে যে আপনি যে এটাকে এই কুরবানি দিবেন বা সামলাবেন এ সুযোগ নাই, এক্ষেত্রে করণীয় কি। এক্ষেত্রে তো বললাম ওই যে প্রথম দ্বিতীয় 2 দিন আপনি কুরবানি দিতে পারবেন। আপনি যদি বিভিন্ন ঝামেলার কারণে আপনি 3 দিন কুরবানি দিতে না পারেন, 3 দিন কুরবানি দিতে না পারেন, যেমন দেখা যায় ঈদের দিন আপনার কেউ না কেউ মারা গেল, আপনি একজন, কেউ নাই, এখন আপনার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, অথবা আপনার শোক, যে কোনো কারণে আপনি কুরবানি দিতে পারেন নাই, তাহলে এক্ষেত্রে হাদিস বিশারদগণ বলেন যে আপনি এই ঈদের পরে এই পশুটাকে সৎকা করে দিতে হবে। আপনি কুরবানি না করে আল্লাহর রাহে এটাকে সৎকা করে দিবেন, অথবা আপনি এটাকে জবেহ করছেন, জবেহ করার পর আপনি মানে তৃপ্তি পাইছেন, আপনি ওই গরুর গোস্ত খেতে পারবেন না, জবাই করে গোস্ত সবগুলো সৎকা করে দিতে হবে। আরেকটি মাসালা হলো যে কুরবানি নামাজের আগে পশু ক্রয় এই জবাই করবেন নাকি নামাজের পরে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে থাকে অনেক সময়। যে দেখা যায় অনেকেই এই অংশীদার থাকে একজন অনেক দূরে, আর 3 জন ওই অংশীদারের জন্য বসে থাকতে হয়, এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। এই জন্য এই ঈদের নামাজের পরে কুরবানি দিতে হবে। ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি হবে না। একবার এইরকম একটা ঘটনা ঘটছে, সাহাবাই কেরাম এই নামাজের আগেই জবে করে গেছে, জবে করে সব কিছু খাওয়া দাওয়া শেষ, পরে ঈদগাহে গেছে, ঈদগাহে যাওয়ার পরে সবাই পরে আসতেছে, গরু নহর করতেছে, ওই সাহাবি গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেয়ে আসছি। কি খেয়ে আসছেন? বলে আমি কুরবানির গোশত খেয়ে ঈদগাহে চলে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি আরেকটি পশু ক্রয় করেন, পরে আবার কুরবানি দেন, আপনার কুরবানি হয় নাই। তার মানে নামাজের আগে যদি কেউ কুরবানি দিয়ে ফেলে তার কুরবানি আদায় হবে না। আরেকটা মশলা হলো, এক্ষেত্রে মনে করেন আপনি নামাজ পড়তেছেন ব্যাপারী পাড়া, আপনার জন্তু হলো 28 নম্বর, এক্ষেত্রে আপনার 2-1 জন শরিক আপনার সাথে নামাজ পড়ে ফেলছে, অথবা এই সাইড যেমন এই কয়েকটা রোড নিয়ে যেহেতু এই মসজিদটা অবস্থিত, তো দেখা যায় এই কয়েকটা রোডের সমাজের মসজিদ এটা, তো সেহেতু এখানে যদি কেউ এই কুরবানি দিতে চায় তাহলে তার কুরবানি হয়ে যাবে। এটা আপনার
এই উপর ডিপেন্ডেন্ট না, আপনি নামাজ পড়লেও সমস্যা নাই, না পড়লেও সমস্যা নাই। আপনার অনেক শরীকদার যেহেতু নামাজ পড়ে গেছে, অথবা এই মহল্লায় যেহেতু নামাজ হয়ে গেছে, তাহলে কুরবানি দিয়ে দিতে পারবে। আবার দেখা যায় অনেক সময় আপনি অনেক দূর থেকে চলে আসছেন, কিন্তু এখানে নামাজ হয় নাই, নামাজ অনেক দূরে আপনি পড়ে চলে আসছেন, কিন্তু এখানে নামাজ হয় নাই, তাহলে এই ক্ষেত্রে আপনি কুরবানি দিতে পারবেন না। এখানে নামাজ হতে হবে। এই সমাজে বা এই পার্শ্ববর্তী এলাকায় এদিকে যদি নামাজ হয়ে যায়, তাহলে আপনি যে কোনো সময় কুরবানি দিয়ে দিতে পারবেন। এই জন্য এগুলো আমরা খেয়াল রাখতে হবে। আর একটা মশালা হলো, কোনো কারণে যদি কোনো মানুষ ঈদের নামাজ পড়তে না পারে, তাহলে তার করণীয় কি? এক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। ঈদের নামাজ পড়া ওয়াজিব তরক করছেন, এজন্য আপনি গুনাহগার হবেন। আর কুরবানি ওইটা আপনি সময় মতন করে দিবেন। আপনার ঈদের নামাজের জন্য ব্যক্তিগত জন্য যে কুরবানি বন্ধ থাকবে এরকম না, আপনি যখন পড়েন নাই তাহলে আপনি গুনাহগার হবেন। আর একটা মশলা হলো, যে অনেক সময় দেখা যায় আমরা ঈদের নামাজ পড়তে পারলাম না কোনো না কোনো কারণে। যেমন দেখা যায় আগামীকাল সকালে যদি পানি ওঠে বা জ্বর হয়, 2 ঘন্টা বৃষ্টি হলো, সাগর থেকে কিছু জোয়ারে পানি আসলো, আমাদের এদিকে যত মসজিদ আছে সব মসজিদে মোটামুটি পানি থাকবে। এখন আমরা ঈদের নামাজ কোথায় পড়ব? পড়তে পারলাম না, কোনো না কোনো কারণে ঈদের নামাজ আমরা পড়তে পারলাম না। এক্ষেত্রে করণীয় হলো যে ওই দিনের দ্বিপ্রহর, তার মানে 12টা অর্ধেক ধরা যায়, ওই 12টার আগে আপনি এই কুরবানি করে দিতে পারবেন, বা 12টার পরে আপনি কুরবানি করে দিতে পারবেন। অর্ধেক দিন ধরে 12 ঘন্টা ধরে আপনার 6 ঘন্টা পরে আপনি কি করতে পারবেন? কুরবানি করে দিতে পারবেন। মাসালা হলো, সূর্য ডলে যাওয়ার পর থেকে কুরবানির বিধান চালু হয়ে যাবে। তার মানে সূর্য যখন মাথা বরাবর চলে আসবে, তারপরে যখন সামনের দিকে পশ্চিম দিকে একটু ঢলবে, তখনই এই কুরবানি দিয়ে দিতে পারবেন। আরেকটি মাসালা হলো, পশুর বয়স কত হওয়ার প্রয়োজন। অনেক সময় দেখা যায় দামে সাশ্রয় বা একটু কম দামে পাওয়ার জন্য আমরা পশুর বয়স দেখি না, এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। যদি বয়স যদি না হয় তাহলে আপনার কুরবানি আদায় হবে না। ওটার ক্ষেত্রে বলা হয় 5 বছর, আর গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে, কাটারার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে 2 বছর, আর ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে 1 বছর। ছাগলের ক্ষেত্রে আরেকটি কথা আছে, যদি ছাগলটা কতটুকু পরিমাণ হৃষ্টপুষ্ট, মোটা তাজা দেখতে তাকে 1 বছরের মতনই দেখা যায়, যদি তার বয়স আপনার 10 মাসও হয়ে থাকে বা 11 মাসও হয়ে থাকে, তাহলেও ওই ছাগল দ্বারা কুরবানি দেওয়া যাবে। তবে গরুর ক্ষেত্রে এই মাসালা হবে না। এজন্য আমাদের বয়স জানা প্রয়োজন, কুরবানির পশুর কতটুকু বয়স প্রয়োজন, এই ক্ষেত্রে আমরা এগুলো জেনে ইনশাআল্লাহ পশু ক্রয় করব। আরেকটি মাসালা হলো যে এক পশুতে কতজন অংশীদার হতে পারবে। একজন পশুতে কতজন অংশীদার হতে পারবে? যদি ছাগল হয়, দুম্বা হয়, ভেড়া হয়, এই ক্ষেত্রে এক পশুতে একজনেই। যদি 2 জন হয় তাহলে জায়েজ হবে না। একজন পশু এগুলোর ক্ষেত্রে একজন অংশীদারেই জবাই করতে পারবে। এগুলো ছাড়া ওট থেকে শুরু করে গরু, পরে মহিষ, ওট, এগুলোর ক্ষেত্রে 1 থেকে শুরু করে 7 জন পর্যন্ত নেওয়া যাবে। 7 জনও আপনি অংশীদার করতে পারবেন। 7 অংশীদার বিশিষ্ট জন্তু দিয়েও পশু জবাই করা যাবে, জায়েজ হবে। আরেকটি মশলা হলো যে কুরবানিতে কি আকিকা দেওয়া যাবে কি না? হ্যাঁ, ওইটাও দেওয়া যাবে। অনেক সময় দেখা যায় আপনি 2টা নাম দিলেন, 2টা নামের ক্ষেত্রে এক নাম দিলেন আকিকা আর এক নাম দিলেন কুরবানি। এক নাম দিলেন আকিকা আর এক নাম দিলেন কি? কুরবানি। তাহলে আপনার হয়ে যাবে। তাহলে কুরবানির পশুর সাথে আকিকারও বিধান রয়েছে, আকিকাও দেওয়া যায়।
আরেকটি মশালা হলো যে গরু কেনার পর যদি অংশীদার বানাইতে চায় তাহলে এক্ষেত্রে অংশীদার বানানো যাবে কি না। যেমন দেখা যায় আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু ক্রয় করলেন আপনার নিজের জন্য, হঠাৎ করে আপনার কোনো কাছের লোক বলল যে ভাই আমি তো সময়ের কারণে গরু ক্রয় করতে পারি না, এখন আপনি কি আমাকে অংশীদার বানাবেন? আপনি যদি চান তাহলে এক্ষেত্রে অংশীদার বানাইতে পারবেন আপনার যতজন ইচ্ছা। মনে করেন আপনি একটা গরু কিনছেন 1 লক্ষ টাকা দিয়ে, এখন আপনার হঠাৎ এই পরিমাণ টাকার প্রয়োজন হয়ে গেছে, হঠাৎ এরকম হয় না? যেমন দেখা যায় আপনি গরু ক্রয় করলেন গতকাল রাত্রে, আজকেই আপনার ওয়াইফের ডেলিভারি, হসপিটালে গেলে 50,000 জাগাত নেই, টাকার প্রয়োজন, অথবা টাকা পাইতেছেন না, বা আপনি নিজে অসুস্থ হয়ে গেছেন বা সন্তান অসুস্থ হয়ে গেছে, এখন আপনি অনেক টাকার প্রয়োজন, টাকা নাই, কী করবেন? ব্যাংকে টাকা আছে, উঠাইতে পারবেন না, কর্জা আসা না পাইতেছেন না, মানে বিভিন্ন ঝামেলা চলে আসছে, এখন আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি 5 জন 4 জন 6 জনকে নিয়ে আসতে পারবেন। ওই যে পশু ক্রয় করলেন ওইটার সাথে অংশীদার বানাইয়া ওই টাকা ক্যাশ করে আপনি খরচ করতে পারবেন। সহজ, ইসলামের বিধান অনেকবারই সহজ। এই জন্য কোনো মানুষ যদি এই কুরবানির জন্য পশু ক্রয় করে পরবর্তী সময় সে চাইলে অংশীদার বানাইতে পারবে, তবে হ্যাঁ এক্ষেত্রে যাদের উপরে ওয়াজিব না, যাদের উপরে কুরবানি দেওয়াটা ওয়াজিব না, তারা যদি পশু ক্রয় করে তারা পারবে না, তারা পশু ক্রয় করলে তারা পারবে না। যাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব তারা যদি পশু ক্রয় করে তারা পারবে। আরেকটি মাসালা হলো যে আপনি ভালো পশু ক্রয় করলেন, পশু দেখছেন যে অনেক ভালো সব কিছুই, আনার পরও দেখতেছেন যে পশুর বিভিন্ন ঝামেলা চলে আসছে, পশুটা অন্ধ, আপনি তো বুঝেন না অন্ধ আর কি, দেখতেছেন যে পশু অন্ধ, আনার পরে দেখলেন, অথবা পা ভাঙ্গা, অথবা লেজ কাটা, অথবা কান কাটা, বিভিন্ন ধরনের সমস্যা আছে পশুতে, দেখলেন, এক্ষেত্রে এই পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। আপনি ফ্রেশ ভালো আর একটা পশু নিয়ে আসবেন, তারপরে কুরবানি দেবেন। যদি না হয় আপনি ভালো ফ্রেশ দেখে একটা ছাগল ক্রয় করবেন, ক্রয় করে আপনি কুরবানি দিবেন। বিকলাঙ্গ অঙ্গহানি পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না, কারণ আপনি কুরবানি দিতেছেন ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যেরকম স্বচ্ছ পিওর পবিত্র, তোমার পশুটাও ওরকম স্বচ্ছ পবিত্র হতে হবে, এটা ইবাদত। এক্ষেত্রে আপনি যদি বলেন যে আমার পশু অনেক বড় মোটা, অনেক গোশত আছে, কোনো ধরনের যুক্তি অজুহাত চলবে না, পুনরায় আবার পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। আরেকটি মাসালা হলো যে কোন পশু দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে যেটা বলেছিলাম যে ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, কাটারা, এই জন্তুগুলোর মাধ্যমে পশু এই কুরবানি দেওয়া যাবে। এগুলো ছাড়া বাকি যত জন্তু আছে ওই বাকি জন্তুর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না, যেগুলো বললাম এগুলোর মাধ্যমে কুরবানি দিতে হবে। আর এটি মাসালা হলো যে এখন আমরা নখ, পশম, অবাঞ্ছনীয় যে পশমগুলো আছে এগুলো মনে হয় অনেকে রাখছি না অনেকে, নাকি না রাখি নাই? হ্যাঁ, কারা কারা রাখছি দেখি হাত ওটাই। জিলহজ মাসের মানে জিলকাদার 30 তারিখ পর্যন্ত পশম, নখ এগুলো কাটবে। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে ঈদ পর্যন্ত এই 10 দিন পশম কাটবে না, মুছ বা গোফ যেটাই হোক, আপনি যে কোনো পশম কাটা যাবে না, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। এগুলো কেউ রাখছে কি না? অনেকে মনে হয় রাখেন নাই। এটা সওয়াব, অনেক সওয়াব। আপনি কুরবানি করে যা সওয়াব প্রতিদান পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনি এগুলো মানার কারণে ওই পরিমাণ সওয়াব পাবেন, এগুলো মানার কারণে ওই পরিমাণ সওয়াব পাবেন। একজন মানুষ সে বড় লোক,
টাকা পয়সা আছে, কুরবানি দেওয়ার মতন সুযোগ আছে, যারা গরিব তাদের অর্থ নাই, কি করবে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের করণীয় কি? আমরা কি বঞ্চিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তোমরা বঞ্চিত কেন হবে? তোমরা জিলহজের 1 তারিখের আগে নখ কাটবা, চুল কাটবা, পশম কাটবা, নাভির নিচের পশম, বগলের পশম, পরে মুছ, এগুলো তোমরা কেটে রাখবা, সেটে রাখবা। আর ঈদের দিন, ঈদের নামাজের পরে এগুলো আবার কাটবা। ওই তারা পশু জব করে কুরবানি দিয়ে যেই পরিমাণ সওয়াব পেয়েছে আল্লাহ তাদেরকে দিবে। তোমরা যে এই আমলগুলো করবা, এই আমলের কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদেরকে দিবে। সুবহানাল্লাহ। এক সাহাবী উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা পশু ক্রয় করেছে, কুরবানি দিতেছে, তাদের করণীয়, তারাও কি সওয়াব পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ, তারা কুরবানি দিলেও কুরবানির পশুর বিনিময়ে সওয়াব পাবে। আর যদি এই আমলগুলো করে, আমলগুলো করার কারণেও তারা কি পাবে? সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম সহ, তাবিঈন সহ, তাবিঈন সহ আরেকটা আমল বর্ণিত আছে যে একটা ফ্যামিলির মধ্যে সদস্য 5 জন, 5 জন সদস্যর মধ্যে একজন কুরবানি দেয়। এই ক্ষেত্রে দেখা যায় মহিলা থাকে, বাচ্চা কাচ্চা থাকে। যদি ওই সংসারের মহিলা এবং বাচ্চা কাচ্চা সহ এর উপরে আমল করে, রসুল বলেন যদি 5 জন আমল করে তাহলে 5টি পশু কুরবানি করলে যে সওয়াব, ওই 5 জন আমল করার কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য এখন তার সুযোগ নেই, এখন শেষ হয়ে গেছে। যারা নাকি এরকম নখ রাখছেন, মোচ বা পশমগুলো রাখছেন, আপনারা ঈদের দিন কুরবানি করার পরে এগুলো কেটে ফেলবেন। এগুলো কাটার 3 দিন সুযোগ আছে। এই ঈদের দিন কুরবানি করার পরে এগুলো ইনশাল্লাহ কেটে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক বলে আমিন। আরেকটি মাসালা হলো যে তাকবীরে তাশরিক কখন থেকে পড়ব, কখন শেষ করব? তাকবীরে তাশরিক আজকে একবেলা চলে গেছে, তার মানে 9, 10, 11, 12, 13, 5 দিন। 9, 10 বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি এই হিসাবে চলবে না, আরবি মাসের চন্দ্র হিসাবে চলবে। 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ বাদা সুবহি। 9 জিলহজ সকালে সুবহে সাদেকের পরে, সকালে ফজর নামাজের পর থেকে তাকবীর শুরু হবে। আর বাদাল আসরি একবারে 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত কি চলবে? তাকবীরে তাশরিক চলবে। তাহলে আজকে যেই ফজর নামাজ হয়েছে, ফজর নামাজের পরে তাকবীর হয়েছে, এখন থেকে শুরু 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত কি চলবে? তাকবীরে তাশরিক চলবে। তাকবীরে তাশরিক তার বিধান কি? বিধান হলো ওয়াজিব। ওয়াজিব বিতিল নামাজ পড়া যেরকম ওয়াজিব, জানাজা নামাজ পড়া যেরকম ওয়াজিব, কুরবানি দেওয়াটা যেরকম ওয়াজিব, ঠিক এরকমভাবে তাকবীরে তাশরিক উচ্চস্বরে পাঠ করাটাও ওয়াজিব। এটা মাথায় রাখবেন, এই আমলটা ছুটে যায়। বিশেষ করে যদি বাসা বাড়িতে একা একাভাবে নামাজ পড়া হয় তাহলে এটা মনে থাকে না, এটা ছুটে যায়। মসজিদে পড়লে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তখন মনে আসে, তখন সবাই পড়ে। আর যদি বাসা বাড়িতে, অফিস আদালতে, বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে নামাজ পড়া হয় তাহলে এই আমলটা ছুটে যায়। এজন্য এই আমলটার দিকে আমরা খেয়াল করব, অন্যথায় গুনাহগার হব। তাহলে তাকবীরে তাশরিক কয়দিন? জোরে বলেন, কয়দিন? 5 দিন। তার বিধান কি? ওয়াজিব। ওয়াজিব। তাকবীরে তাশরিক কারা পড়বে? তাকবীরে তাশরিক যাদের উপরে নামাজ ফরজ, যাদের উপরে কি ফরজ? নামাজ ফরজ, মেয়ে হোক ছেলে হোক, যার উপরেই নামাজ ফরজ, তার মানে বালেগ, তাদের উপরেই তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। তাহলে ছোট শিশু যদি পড়তে চায় পারবে, কোনো সমস্যা নেই। তবে ওয়াজিব হলো যাদের উপরে বিধান চলে আসছে, নামাজের বিধান, মেয়ে হোক ছেলে হোক সকলেই তাকবীরে তাশরিক পড়তে হবে। তাকবীরে তাশরিক কেমন আওয়াজে পড়বে? তাকবীরে তাশরিক পুরুষরা উঁচু আওয়াজে পড়বে আর মহিলারা নিচু আওয়াজে পড়বে।
মহিলারা নিচু আওয়াজে পড়বে কিরকম, দেখা যায় অনেক সময় মুখ বন্ধ পড়তে আছে, হবে এটা? এরপর হবে না তো। আপনি আল্লাহু আকবার যখন বলবেন তখন মুখ খুলতে হবে। আমরা অনেক সময় ইবাদত করি এরকমভাবে অনেকে, এই যে তাশাহুদ পড়তেছি তো, ইমাম সাহেব তো কাজ করতেছে, ডিউটি তো ইমাম সাহেব দিয়ে দিছি, আমরা ফিরি না, এরকমভাবে পড়তেছি, আমার মুখ বন্ধ। তা আপনি মুখ বন্ধ রেখে অক্ষর উচ্চারণ করেন কিভাবে? আপনার মুখ বন্ধ, আপনি অক্ষরের হরফের উচ্চারণটা করেন কিভাবে? এখানে অনেক হরফ আছে, আরবি 29টা হরফ 17 জায়গা থেকে উচ্চারণ হয়। 29টি হরফ উচ্চারণ হয় কয়টি জায়গা থেকে? 17টি জায়গা থেকে 29টি হরফ উচ্চারণ হয়। এখন আপনি মুখ বন্ধ করে আছেন, তাহলে আপনি উচ্চারণটা কেমনে করতেছেন? আ বললেই তো মুখ ফাঁকা হয়ে যায়। আল্লাহু আকবার আ বললেই তো কি হয়ে যায়? মুখ ফাঁকা। বলবেন না আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু বলার সময় তো আ, শুরুতে আ। আপনি দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, শুরুতে আ। দোয়া মাসুরা পড়েন আল্লাহুম্মা ইন্নী, শুরুতে আ। তো আ বললে তো মুখ ফাঁক হয়ে যায়, অথচ আপনি উঠে বসে আছেন, কিছুই পড়তেছেন না। তো এই জন্য এগুলো ফাঁকিবাজ, মানে অলস, এগুলো করা যাবে না। তাশাহুদ, দুরূদ শরীফ বা যেটাই পড়েন উচ্চারণ করতে হবে। তো যেটা বলতেছিলাম, যে মহিলারা এরকমভাবে পড়বে যাতে করে তার কান শোনে, তার কানে কি করে শোনে, এরকম মৃদু ছোট আওয়াজে মহিলারা পড়বে, আর পুরুষেরা জোরে জোরে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জোরে জোরে পড়বে পুরুষেরা, জোরে জোরে এই তাকবীরগুলো পড়বে। অনেক সময় দেখা যায় তাকবীরটাকে নামাজের সাথে খাস করে ফেলেছি না, চাঁদ ওঠার পর থেকে নিয়ে এই শেষ 13ই জিলহজ পর্যন্ত সব সময় তাকবীর পড়বেন। যখন সুযোগ পান তখনই তাকবীর, যখন সুযোগ পান তখনই তাকবীর, সবসময় পড়েন। এজন্য মহিলারা পড়বে আস্তে আস্তে, পুরুষরা পড়বে কিভাবে? জোরে জোরে তাকবীরে তাশরিক পড়তে হবে। আরেকটি মাসালা হলো, এখন আপনার নামাজ কাজা হয়ে গেছে, আপনার নামাজটা কাজা হয়ে গেছে, আসর নামাজ বা ফজর নামাজ বা এশার নামাজ, মানে যে কোনো নামাজ আপনার মনে করেন কাজা হয়ে গেছে, এক্ষেত্রে আপনি তাকবীরে তাশরিক কী করবেন? তাকবীরে তাশরিকের সম্পর্ক তো নামাজের সাথে, নামাজের বাইরে যেটা ওটা তো পড়বেন, ওটা সমস্যা নাই। বাকি নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পর পরে আপনার কী করতে হবে? তাকবীর দিতে হবে। এখানে আপনি নামাজই পড়েন না, তাকবীর দেবেন কিভাবে? এক্ষেত্রে মাসালা হলো যে আপনি যদি মনে করেন আজকে আসর নামাজ পড়েন নাই, কালকে আসর নামাজ পড়তেছেন, আসর নামাজের আগে বা পরে আপনি কি করলেন? কাজা করলেন, কাজা নামাজ কাজা করলেন। একটা নামাজ হলো আদা আর একটা নামাজ হলো কাজা। আদা নামাজ হলো যেটা আপনি সময় মতন পড়েন, কাজা নামাজ হলো যেটা আপনি সময়ের বাইরে পড়েন। তখন নামাজটা আপনার কাজা হয়ে গেল, এক্ষেত্রে আপনি করবেন কি? যদি এই 3 দিনের মধ্যে আপনি কাজা নামাজ আদায় করেন, কোন 3 দিন? 5 দিন। কোন 5 দিন? তাকবীরে তাশরিকের যে 5 দিন, 9, 10, 11, 12, 13, তাকবীরে তাশরিকের যে 5 দিন, যদি এই 5 দিনের মধ্যে আপনি যদি কোনো সময় এই কাজা নামাজ আদায় করেন, ওই ক্ষেত্রে আপনার তাকবীর দিতে পারবেন। কথা বুঝছেন? যদি 5 দিনের মধ্যে আপনি কি করেন? কাজা নামাজটা আবার পড়েন, আজকের নামাজ কালকে নামাজ তারপরের দিন আবার পড়েন, তাহলে যখন সালাম ফিরাবেন তখন আপনি কি করবেন? তাকবীরে তাশরিক দিয়ে দিবেন। আর যদি আপনি 5 দিনের বাইরে আপনি আদায় করেন, নামাজ আদায় করার পরে ওই সময় আপনি আর তাকবীরে তাশরিক দিতে পারবেন না, আপনি গুনাহগার হবেন। এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করব। আরেকটা হলো, আপনি নামাজ পড়ছেন ঠিক, তাকবীর ভুলে গেছেন,
জোহর নামাজ পর্যন্ত বাসায় ওই রান্না হয়েছে, অনেক ভালো, খিদা লেগে গেছে, নামাজ সালাম ফিরে খাবার খাইতে চলে গেছেন, তাকবীর যে আছে ভুলে গেছেন, গরু গোশত পাইছেন না। এখন ভুলে যাওয়ার কারণে আপনি কি করবেন? এশারের সময় হঠাৎ মনে হইল, যখন মসজিদে আবার এসে নামাজ পড়তে আসছেন বা মাগরিব পড়তে আসলেন, সালাম ফিরে এসেছেন, সালাম ফিরানোর পরে মনে আসলো, হাই আমি তো আসরের তাকবীর দিই নেই বা জোহরের তাকবীর দিই নেই। ওই যে মসজিদে তাকবীর দিছেন, তখন আপনার কি হয়েছে? মরণ হয়েছে। এই জন্য যাকারা, কথাকে স্মরণ রাখা, বেশি বেশি আলোচনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মাসলা মাসাইল তোমরা পরস্পর আলোচনা করবা, যে কোনো মাসালা। রসুলের ক্ষেত্রে তো এরকম ছিল যে মসজিদে আসছে তো আলোচনা শুনছে রসুল থেকে, বাসায় গিয়ে ছেলেকে বলতো, এদিকে আসো, রসুল কি মাসালা বললো আজকে তুমি বলো। অথবা ছেলে বাবাকে বলতো যে রসুল কী জন্য বলছে কথাটা তুমি বলো। এটা যে রসুল করছে, সাহাবাই কেরাম আলোচনা করছে, এতটুকু সীমাবদ্ধ এরকম না। এটা সাহাবাই কেরাম, তাবিন, তাদের পর্যন্ত এই কালচারটা ছিল, এই আলোচনার বিষয়টা, পর্বটা ছিল। তারা বাসায় গিয়ে আলোচনা করতো পরস্পর, অথবা বন্ধু চা হোস্টেলে আসছে, বিভিন্ন জায়গায় আসছে, আলোচনা করত। যে কোনো একটা বিধান চলে আসছে, যেমন হজের বিধান চলে আসছে, হজের বিধান চলে আসার কারণে আলোচনা করতো, যে ভাই হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, হজের সুন্নত কয়টি, হজের মুস্তাহাব কয়টি, তুমি বলো দেখি, মিনায় গেলে কি হয়, মিনার এটা বিধানটা কি, আরাফার বিধানটা কি, চক্করটা কয়বার দিতে হবে, পাথরটা কোন পদ্ধতিতে নিক্ষেপ করতে হবে, এই বিষয়গুলো পরস্পর আলোচনা করত। তখন সওয়াব হইতো, মাসালা মনে থাকতো, আমল করতে সুবিধা হইতো। আমরা তো এই যে এখন আমি বললাম আপনাদেরকে 20-25টা মাসালা, ওই মসজিদ থেকে বাইরে হইলেই শেষ। আপনিও জানেন না, যারা জিজ্ঞেস করবেন সেও জানে না। কারণ হলো মসজিদে আসে তো এই কান, শুধু খালি কানসু হয় আর শুনি। আসলে যে জানতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, ওই গুরুত্ব আমাদের খুবই কম থাকে। যেমন গত কয়েকদিন আগে আমি একটা জায়গায় গেছিলাম, যাওয়ার পরে এক আলেম একটা ফতুয়া দিছে। আলেম কি দিছে? ফতুয়া মাসালারি সিদ্ধান্ত দিছে যে এটা এভাবে করলে জায়েজ, এভাবে করলে না জায়েজ। কয়েকজন নেতা আসছে, নেতারা এসে বলতেছে কি, সব হুজুরগ সব কথা ধরা যায়, রাখো, এটা হবে না, শেষ। হুজুরদের সব কথা কি ধরা যায়? রাখো, এটা হবে না, বাদ দাও। তালাকের একটা মাসালা বলছে, এটা হবে না, তালাক হয়েছে তো হয়ে গেছে, আপনি যেই পদ্ধতিতে তালাক দেন হয়েছে তো হয়ে গেছে। নেতারা এসে বলতেছে রাখো, এটা হবে না, সংসার ভেজাল হবে, এই সে বিভিন্ন ঝামেলা করে দিয়ে দিস। লাভ কি? লাভ হইল কিছু টাকা পাবে, তার পকেট ভরবে, সে খাবে, এটাই লাভ। তবে হ্যাঁ, যতদিন সংসার করবে ততদিন জিনার গুনাহ হবে, এটার পার্সেন্টেজও তার কাঁধে আসবে। এখন মনে করেন আপনি তালাক দিয়ে দিলেন, আমি আপনাকে বললাম সমস্যা নাই, মিলিয়ে দিলাম, আমার কোনো লস আছে? লস আছে কোনো? নাই তো, বরং আমার লাভ। আপনি আমার কিছু টাকা পয়সা দিলেন, আমি খাইলাম, চাচু খাইলাম, পান খাইলাম, আমার লাভ, লস তো নাই। এখন আমি কেন দেই না? ওই যে না দেওয়ার কারণ ওইটাই, কারণ আপনি যে তার সাথে থাকবেন, জিনা হবে, সন্তানগুলো আপনার এরকম হবে, পরবর্তী আপনার তরফ থেকে যত জেনারেশন আসবে সবাই গুনাহগার হবে। ওই গুনার একটা পার্সেন্টেজ আমিও পাবো, কারণ আমি তো আপনাকে মিলিয়ে দিলাম, আমি পাবো না। এজন্য আমি ওই জান্নাত জাহান্নামের ভয়ে বলতে পারি না। নেতারা তো ওগুলো না, এসে বললে তা রাগ আলেমদের কথা, এসব কথাকে মানা লাগে নাকি? এটা এইভাবে যাও, চলে যাও। তো এই জন্য যেটা বলতেছিলাম, অনেক সময় মাসলা মাসাইল গায়ের জোর হয় না, বিধান যেটা আছে ওইটাই। বরং শরী মাসালা কি জানেন, যারা নাকি গায়ের জোরে মাসালা করতে চায়, আদায় করতে চায়, পালন করতে চায় বা চাপিয়ে দিতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে আনার পরে ওই যে পাঠা বলি দেয় যে হিন্দুরা, দেখবেন এরকম দুই পাশে দুইটা এরকম থাকে, এরকম দুই পাশে থাকে, মাঝে এক জায়গায় এতটুকু লেভেল থাকে, দুই পাশে এরকম থাকে,
এদিক দিয়ে একটা ছিদ্র থাকে, এদিক দিয়ে একটা ছিদ্র থাকে। এখানে এই খাসির গলাটা এখানে রাখে, ছিদ্র দিয়ে একটা লাঠি ঢুকিয়ে দেয়। তখন সে বাড়ি হইতে পারে না, যেতেও পারে না, এভাবে মোড়ামুড়ি করে, নড়াচড়া করে। তখন এই গলাটা সামনে থাকে, তাদের পাদ্রী যারা আছে একটা কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি ওই যে আলেমদের কথা লাগে না এরকম তাদের এরকম সঙ্গেসার করা দরকার, সঙ্গেসার করা দরকার, একদম শুলিতে ঝুলিয়ে দেওয়া দরকার, এরকম বডি থেকে মাথা আলাদা করে দেওয়া দরকার এ ধরনের মস্তিষ্কশীল মানুষদেরকে। যদি কেউ শরীয়ী বিধিবিধান মানতে না চায়, ঘাড়ামি করে, তো যাই হোক, যেটা বলতেছিলাম এটা হবে, এগুলো বিধান যখন নাকি আপনার এই কোরআনের শাসন চলে আসবে, এই বিধানে চলবে, এগুলো হবে। আপনি বললেন যে এখন হবে না, এখন না হলে কি হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত এই বিধান হবে, তারপরে কিয়ামত হবে। কিয়ামতের আগ পর্যন্ত এই ধরনের বিধান হবে, চলবে, তারপর কিয়ামত হবে। আল্লাহ বলেন যে আমি যেই পূর্ণাঙ্গ বিধান দিয়ে দিয়েছি এটা আগে পৃথিবীতে বাস্তবায়ন হবে। দেখা যায় অনেক বিধিবিধান আছে, মাসলা মাসালা আছে, এখনও বাস্তবায়ন হয় নাই। তার মানে কি রবের কথা মিথ্যা? না, রব এগুলোকে সত্যায়িত করবে, এগুলো সত্য বলে রব এটা পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে, করার পরেই কিয়ামত হবে, এর আগে হবে না। এই জন্য আমি আপনি যতই যা কিছু বলি না কেন, বিধান আগে বাস্তবায়ন হবে পৃথিবীতে, যেখানে হোক। তো এই জন্য আমরা মাসলা মাসালার প্রতি গুরুত্ব রাখবো, এই তদনুযায়ী আমল করার চেষ্টা করব। যদি আমাদের তওবা ছুটে যায়, এই তাকবীর তাসদীক যদি ছুটে যায়, তাহলে আমরা বেশি বেশি করে তওবা করব। আল্লাহ তাআলা যাতে করে আমাদের তওবাকে কবুল করে, ওইভাবে ইনশাআল্লাহ আমরা তওবা করব।